তামাম দুনিয়ার এই খাবারগুলো তৈরি হয় মাটি থেকে। ও ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ মাটির তৈরির 2 নম্বরের ব্যাখ্যা, খাবার খায়া মাটির খাবার খায়া আমার শরীরে দেহের ভিতরে রক্ত হইল, এই রক্ত থেকে মানুষের যখন তৈরি হয়, এ মুআব্বদ এলাকার বাজারের মুসলমান ভাই আমার তাকায় দেখো, প্রত্যেকটা মানুষ যত ধরনের খাবারগুলো গ্রহণ করে এই খাবারগুলো দেখা যায় মাটির ভিতরে তৈরি হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আর আপনার দেহের ভিতরে কি আছে? মাটি আছে। এই জন্য আমরা প্রথমে বলি মিনহা খালাকনাকুম, আল্লাহ গো বান্দা, আমি আল্লাহ তোমার এই মাটির দ্বারা বানাইলাম, ওয়াফিয়া নুইদুকুম, আমি আল্লাহ তোমাকে আবারও মাটির মধ্যে ফিরাইয়া নেব। ও ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে যখন কোন মানুষ মারা যায় আমরা তাকে দেখা যায় মাটির মধ্যে নিয়ে জীবনের শেষ বিদায় দিয়ে আসি। কি বলেন ঠিক কিনা? তাইলে এই মানুষটাকে মাটির মধ্যে আবার আমরা ফিরাইয়া দিলাম। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার প্রশ্ন করতেন হুজুর, কত মানুষ নদীতে বইরা মারা যায়, কত মানুষ জাহাজের ভিতরে যায় মারা যায়, কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে পর্যন্ত মারা যায়, কত মানুষ সাগরের মধ্যে মারা যায়, কত মানুষ জঙ্গলের ভিতরে মারা যায়, কত মানুষ বন জঙ্গলের ভিতরেও মারা যায়। জোরে বলেন ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যেই মানুষটা জাহাজের ভিতরে মরলো, যেই মানুষটা সমুদ্রের ভিতরে মারা গেল, যদিও তার লাশটা খুঁজে পাওয়া না যায়, এই গভীর সমুদ্রের ভিতরে পানির ভিতরে মাছ আছে না নাই? ওই বান্দার লাশটা যখন পচে যায়, গলে যায়, দেখা যায় এই বান্দার লাশটাকে মাছে টুকরায় টুকরায় পর্যন্ত খায়। ও বাবা, এবার বলো তো দেখি সমুদ্রের নিচে মাটি আছে না নাই? তাহলে আল্লাহ মাটিতেই ফিরাইয়া নিল। কি বলেন ঠিক কিনা? ও বাবা, কোন মানুষ যদি জঙ্গলের ভিতরে মারা যায়, কারো লাশ যদি বাঘে খেয়ে ফেলে, বাঙ্গুলে খেয়ে ফেলে, কারো লাশ যদি হিংস্র জানোয়ারে খেয়ে ফেলে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে জানতে চাই রে মুমিন, এই জঙ্গলের ভিতরে বাঘ আছে, যেই জঙ্গলের ভিতরে হাইওয়ান আছে, যেই জঙ্গলের ভিতরে বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী আছে, যার লাশটা এই জঙ্গলের ভিতরে হয়তো সাপে খেয়ে ফেললো, না হয় বাঘে খেয়ে ফেললো, না হয় হিংস্র জানোয়ারে খেয়ে ফেললো, ও বাবা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে জানতে চাই, এই জঙ্গলের ভিতরে পাহাড়ের মধ্যে মাটি আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ওয়াফিয়া নুইদুকুম, ও বান্দা আমি আল্লাহ তোমারে মাটিতেই ফিরাইয়া নিলাম। এই হলো 2 নম্বরের ব্যাখ্যা। আল্লাহ প্রথমে বললেন বান্দা আমি আল্লাহ তোমাদের সকলকে মাটির দ্বারা বানাইলাম, এরপরে আল্লাহ বলেন মাটিতে ফিরাইয়া নেব, এরপরে আল্লাহ বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ তোমাদেরকে আবারও মাটির থেকে উঠাইব। আমরা যারা এখানে বসা আছি আল্লাহ আমাকে আপনাকে মাটির দ্বারা বানাইছেন, একথা আমরা সবাই বিশ্বাস করি এবং মানি। কি বলেন ঠিক কিনা? আবারও আল্লাহ আমাদেরকে ফিরাইয়া নিবেন কখন? যার জমিনে হায়াত আছে যতদিন। জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন মারা যাব আল্লাহ আবারও আমাদেরকে ওই মাটির মধ্যেই ফিরাইয়া নিবেন। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবারও আমাকে আপনাকে সবাইকে যখন মাটি থেকে উঠাইবেন, এই উঠানোর পর 2টা রাস্তা, একটা রাস্তা হলো জান্নাতের আর একটা রাস্তা হলো জাহান্নামের। আল্লাহ বলেন বান্দা
ওই মাটি থেকে উঠানোর পর যেই সমস্ত বান্দা জান্নাতে যাবে, ওই সমস্ত বান্দা হলো ওই মাটিতে যাওয়ার আগে আগেই যারা ইবাদত বندگی করে, ওই মাটি থেকে উঠানোর পর জাহান্নামে ওই সমস্ত মানুষ যাবে যারা মাটিতে আসার আগে ইবাদত বندگی করে না। ও মহব্বতপুর এলাকার মুসলমান ভাই আমার, আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহ আমাকে আপনাকে মাটির দ্বারা বানায় দুনিয়াতে পাঠাইলো, আবারও ফিরায় নিবেন, আবারও উঠাইবেন। ওই উঠানোর পর আমরা কি জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? যদি জান্নাতে যেতে চাই তাহলে ওই মাটিতে যাওয়ার আগে আগেই ইবাদত বندگی করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানব ইনসান এদেরকে বানাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে আপনাকে খাওয়ার জন্য দুনিয়াতে বানায় নাই, আমাকে আপনাকে ঘুমানোর জন্য আল্লাহ দুনিয়াতে বানায় নাই, আমাকে আপনাকে বাচ্চা জন্ম দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। জোরে বলেন ঠিক কিনা? কেন বাবা, কেন? আল্লাহ কয়ে খাওয়ার জন্য মানুষের দরকার হয় না, খাবারের জন্য মানুষের প্রয়োজন হয় না। একটা মহিষ মানুষের চাইতে বেশি খাইতে পারে, কি বলেন ঠিক কিনা? এ বাবা, ঘুমানোর জন্য মানুষের প্রয়োজন হয় না, তার কারণ হলো একটা গাধা মানুষের চাইতে বেশি ঘুমাইতে পারে, কি বলেন ঠিক কিনা? বাচ্চা জন্ম দেওয়ার জন্য মানুষের দরকার হয় না, মানুষের কোনো প্রয়োজন হয় না, কারণ একটা কুকুর মানুষের চাইতে বেশি বাচ্চা জন্ম দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? তাইলে বাবা, মানুষ দুনিয়ায় আইসা খায় কেন? মানুষ দুনিয়াতে আইসা ঘুমায় কেন? মানুষ দুনিয়াতে আইসা বাচ্চা জন্ম দেয় কেন? এই কেনর প্রশ্নের উত্তর আগে জানার দরকার, কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বানাইছে একমাত্র তার ইবাদত বندگی করার জন্য, অন্য কোন উদ্দেশ্য আল্লাহ মানুষ বানায় নাই। এ মহব্বত এলাকার মুসলমান ভাই আমার, তাকায় দেখো, একটা গরুর জীবনে নামাজ নাই, একটা ছাগলের জীবনে যাকাত নাই, একটা হিংস্র জানোয়ারের জীবনে হজ নাই। জোরে বলেন ঠিক কিনা? এক কথায় বাবা, একটা কুকুরের জীবনে কোনো ইবাদত বندگی নাই, ইবাদত বندگی একমাত্র মানুষের জন্য। জোরে বলেন ঠিক কিনা? উদ্দেশ্য আর উত্তর হলো রে মুমিন, হায়াওয়ান জানোয়ারে যেই কাজ করতে পারে না, হায়াওয়ান জানোয়ারের যেই কাজ করতে পারে না, ওই কাজ করার জন্য আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে বানাইছেন, কি বলেন ঠিক কিনা? একটা হায়াওয়ানের জীবনে নামাজ নাই, একটা হায়াওয়ান জানোয়ারের জীবনে রোজা নাই, একটা হায়াওয়ান জানোয়ারের জীবনে যাকাত নাই, একটা হায়াওয়ান জানোয়ারের জীবনে হজ নাই, পর্দা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি মানুষ, আল্লাহ আমার জন্যই বানাইছেন ইবাদত বندگی করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন বাবা, আমরা দুনিয়াতে আসার পর আমরা খাই কেন, আমরা ঘুমাই কেন, আর আমরা বাচ্চা জন্ম দেই কেন? এই প্রশ্নের উত্তরটা আমাদের সকলের জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এ বাবা, শুইন, প্রত্যেকটা মানুষের জীবনের কিছু কাজ আছে মূল কাজ, আর কিছু কাজ আছে আনুষঙ্গিক কাজ। মানুষের জীবনের মূল কাজ যেই জায়গার ভিতরে হয়ে যায়,
আনুষঙ্গিক কাজগুলো সেই জায়গার ভিতরে হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মানুষের জীবনের কিছু কাজ আছে মূল কাজ, কিছু কাজ আছে আনুষঙ্গিক কাজ। মূল কাজগুলো যদি হয়ে যায়, আনুষঙ্গিক কাজগুলো সেখানে সফল হয়ে যায়। এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলি রে বাবা, এই যে মোহাম্মদপুর বাজারের ভিতরে আজকে তাফসীর মাহফিল হইতেছে, মূল উদ্দেশ্য হইল এখানে ওয়াজ করা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মূল কাজ হলো আজকে ওয়াজ মাহফিল। অথচ এটার জন্য আরো ইমাম সাহেব সহ, বাজারের কমিটির লোকজন সহ, মহল্লাবাসী সহ আরো 20-25 দিন আগ থেকে এটার জন্য মেহনত করতেছে। কি বলেন ঠিক কিনা? এই যে প্রচার প্রচারণার জন্য এটা পোস্টার করা হয়েছে, মাইকিং করা হয়েছে, গ্রামে গ্রামে বলা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, শুক্রবার জুমার দিনে বলা হয়েছে, এরপরে প্যান্ডেল টাঙ্গানো হয়েছে, সামিয়ানা টাঙ্গানো হয়েছে, সুপার সেট এখানে আনা হয়েছে, বক্তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে। সব কিছুর মূল উদ্দেশ্য হলো একমাত্র ওয়াজ। কি বলেন ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন আপনারা? এই সব কিছু করার মূল উদ্দেশ্য হলো ওয়াজ। এই আল্লাহর গোলাম, মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, লুকে লুকে জায়গায় জায়গায় দাওয়াত পর্যন্ত দেওয়া হয়েছে, সুপার সেট টানানো হয়েছে, মাইক পর্যন্ত আমার সামনে লাগাইয়া দেওয়া হয়েছে, উপরে সামিয়ানা দেওয়া হয়েছে, লাইটিং করা হয়েছে। এই সবগুলোর উদ্দেশ্য হইল ওয়াজ করা। কি বলেন ঠিক কিনা? ও বাবা, এখন আমি আপনাদেরকে বুঝাইতে চাই, বক্তা দাওয়াত দেওয়ার পর, এলাকায় মাইকিং করানোর পর, এই চেয়ার টেবিল এখানে আনানোর পর, সুপার সেট এই জায়গা আনানোর পর সব ঠিক আছে, সব ঠিক আছে, শুধুমাত্র ওয়াজ হয় নাই, ওয়াজ হয় নাই। বলেন তো বাবা, এই মাইক লাগানো সফল না বিফল? জোরে বলেন। বিফল। ওয়াজ হয় নাই, লাইট টানানো সফল না বিফল? বিফল। ওয়াজ হয় নাই, বক্তা দাওয়াত দেওয়া সফল না বিফল? ওয়াজ হয় নাই, এখানে সুপার সেট আনা সফল না বিফল? এই ইমানদার আল্লাহর গোলাম, যেই রকম ভাবে মাইক ওয়াজের আসল উদ্দেশ্য নয়, প্যান্ডেল ওয়াজের আসল উদ্দেশ্য নয়, সুপার সেট ওয়াজের আসল উদ্দেশ্য নয়, মাইকিং ওয়াজের আসল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হলো ওয়াজ করা। জোরে বলেন ঠিক কিনা? ও বাবা, ওয়াজ যদি হয়, মাইক টানানো দেখা যায় সফল হয়ে যায়। ওয়াজ যদি হয়, পোস্টারিং করাটাও সফল হয়ে যায়। ওয়াজ যদি হয়, সমস্ত আয়োজনগুলো সফল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই ইমানদার আল্লাহর গোলাম, আরো ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করেন। এই যে বাজারের বড় একটা কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদ মানুষ বানাইছেন নামাজের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বাবা বলেন তো দেখি, এখানে মসজিদ না বানায়া যদি একটা মার্কেট বানানো হইতো, অথবা বড় ধরনের একটা দোকানপাট বানানো হইতো, এখানে কি ব্যবসা করা যাইতো না ভাই? অবশ্যই যেত। এই দোকানপাট না বানায়া, মার্কেট না বানায়া, মসজিদ আমি আপনি বানাইছি, আপনারাও বানাইছেন, উদ্দেশ্য একমাত্র একটা, এটার ভিতরে নামাজ আদায় করা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে বলি বাবা, মোহাম্মদপুর মসজিদের ভিতরে লাইট আছে না নাই? মোহাম্মদপুর বাজারের মসজিদের ভিতরে ফ্যান আছে না নাই? মোহাম্মদপুর মসজিদের ভিতরে লাইট আছে না নাই? মোহাম্মদপুর বাজার মসজিদের নিচে টাইলস আছে না নাই? অজুখানা আছে না নাই? এ বাবা, লাইট কেন লাগাইলাম? কয় নামাজটা যেন
সুন্দর মতে পড়া যায়। ফ্যান কেন লাগাইলাম? বলে গরমের সিজনে আরামে যেন নামাজ পড়া যায়। কি বলেন ঠিক কিনা? ওযুখানায় টাইট মোজাইক কেন লাগাইলাম? কয়েকজন মানুষ যেন ভালোভাবে ওযু করতে পারে। কি বলেন ঠিক কিনা? এ বাবা, যেই রকম ভাবে মসজিদের ভিতরে ফ্যান লাগানো আসল উদ্দেশ্য নয়, মসজিদের ভিতরে লাইট লাগানো আসল উদ্দেশ্য নয়, মসজিদের ভিতরে টাইলস লাগানো আসল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য নামাজ আদায় করা। জোরে বলেন ঠিক কিনা? এই ইমানদার আল্লাহর গোলাম, যেই বান্দা মসজিদের ভিতরে যায় আযান শোনার পর আল্লাহু আকবার বইলা ইমামের পিছনে মসজিদের ভিতরে দাঁড়ায়া যায়, এই নামাজ আদায় করার জন্যই বাকি সবগুলো লাগানো হয়। কি বলেন ঠিক কিনা? ফ্যান কেন দিলেন রে বাবা? কই নামাজ পড়ার সুবিধার জন্য। লাইট কেন লাগাইলেন রে বাবা? কই নামাজ পড়ার সুবিধার জন্য। মোজাইক কেন করলেন? নামাজ পড়ার সুবিধার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এবার আসো বাবা, আল্লাহ তো আমারে বানাইছেন তার ইবাদত বندگی করার জন্য। খাওয়ার জন্য আল্লাহ মানুষ বানায় নাই, ঘুমানোর জন্য আল্লাহ মানুষ বানায় নাই, এ বাচ্চা জন্ম দেওয়ার জন্য আল্লাহ মানুষ বানায় নাই। কারণ একজন মানুষ যেই পরিমাণ খাবার খায়, একটা মহিষ তার চাইতে বেশি খাবার খাইতে পারে। একটা মানুষ যেই পরিমাণ ঘুমায়, একটা গাধা তার চাইতে বেশি ঘুমাইতে পারে। একটা মানুষ যেই পরিমাণ বাচ্চা জন্ম দেয়, একটা কুকুর তার চাইতে বেশি জন্ম দিতে পারে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ তোরে মায়া করে দয়া করে বানাইলাম একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। এখন একজন মানুষ খায় কেন? কই ইবাদত করার সুবিধার জন্য, সুবিধার জন্য। কারণ যত বড় একজন শক্তিশালী পুরুষ হোক না কেন, এই বান্দা যদি একাধারে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত না খায়, এই বান্দাটা দুর্বল হয়ে যাবে। এই বান্দা ঘর থেকে বের হইয়া মসজিদ পর্যন্ত আসতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তাইলে রে ভাই, আমরা কেন খাইলাম? কই ইবাদতের সুবিধার জন্য। জোরে বলেন ঠিক কিনা? একজন মানুষ কেন ঘুমায়? কই একজন মানুষ যদি একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত না ঘুমায়, এই মানুষের মাথায় কাজ করবে না, চিনচিন চিনচিন করে বেদনা শুরু হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? কেন ঘুমাইলাম? কই ইবাদতের সুবিধার জন্য ঘুমাইলাম। একজন মানুষ বাচ্চা কেন জন্ম দিল? কই ইবাদতের সুবিধার জন্য। অতএব আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে বানাইছে একমাত্র তার ইবাদত বندگی করার জন্য। অন্যগুলো কেন করি? অন্যগুলো কেন করি? আল্লাহ কয় বান্দা, এইগুলো তোমার ইবাদত বندگی করার জন্য সহায়ক। আল্লাহু আকবার বলেন। এখন আমি আপনাদেরকে বলি ভাই, এই মোহাম্মদপুর এলাকায় এমন মানুষ পাওয়া যাবে কিনা যে ঠিক মতো খায়, যে ঠিক মতো ঘুমায়, যে ঠিক মতো বাচ্চা জন্ম দেয়, কিন্তু ঠিক মতো নামাজ কালাম পড়ে না? এমন মানুষ আছে না নাই? আমার কথায় বেজার হইতেছেন আপনারা?